চিনা গো? বলে হ্যাঁ চিনি। বলে আব্দুল্লাহকে দেখিয়ে দেবে? বলে হ্যাঁ দেখিয়ে দেব। বলে বাবা তবে শোনো, চলো তোমার সঙ্গে আমি ভিতরে যাব, একটু মক্কা শহরের ভিতরে যাব। বলে আমার সঙ্গে যাবে? বলে গ্যাপ। বলে আপনি বহু দূর থেকে এসেছেন, শাম দেশ থেকে, একটু বসো। বসতে দিলেন। বসতে দেওয়ার পরে আব্দুল্লাহর ব্যবহারে কুরবান হয়ে যান। আঙ্গুর বাগানের ভিতরে গেলেন, এক থোকা পাকা আঙ্গুর পেরে আনলেন, দাবা দিয়ে এক গ্লাস রস বের করে সে বেঈমানের সামনে দিচ্ছে আর বলছে, আপনার চেহারা প্রমাণ দিচ্ছে আপনি পিপাসায়। আপনি মায়েরা হযরত আব্দুল্লাহ সেই বেঈমানকে সঙ্গে করে নিয়ে চলতে শুরু করলো। হযরত আব্দুল্লাহ আগে আগে যায়, সেই বেঈমান পেছন পেছন যায়। পালোয়ান যেতে 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 আব্দুল্লাহকে বলল, বাবা তুমি যদি না যাও দূর থেকে দেখিয়ে দাও আব্দুল্লাহর বাড়ি কোনটা, আমি একাই তাকে খুঁজে বের করব। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বললেন, আপনি বিরক্ত হবেন না, আব্দুল্লাহর বাড়ি চিনিয়ে দেব রে, আব্দুল্লাহকে দেখিয়ে দেব। বলে তাই নাকি? বলে গা। হযরত আব্দুল্লাহ নিজের বাড়িতে নিয়ে গেলেন, বৈঠকখানায় বসতে দিলেন। ভিতরে যাওয়ার পরে মাকে আওয়াজ দিয়ে বললেন, ও গো মা শুনুন শুনুন, আমাদের বাড়িতে একজন আগানন্তক মুসাফির এসছে, অপরিচিত ব্যক্তি আসছে, আপনি তাড়াতাড়ি অল্প সময়ে কিছু উন্নত মানের খাবার তৈরি করুন। বাড়ির সবচাইতে প্রিয় ছেলে হযরত আব্দুল্লাহ মাকে যখন বললেন, তার মা খুশি খুশি মনোভাব নিয়ে অল্প সময়ে খুব তাড়াতাড়ি উন্নত মানের কিছু খাবার তৈরি করার জন্য প্রস্তুতি নিলেন। এদিকে সেই বেঈমানকে একটা বৈঠকখানায় বসতে দেওয়া হয়েছে। সামদেশের বেঈমান পালোয়ান কিছুক্ষণ পরেই আব্দুল্লাহকে বলল, বাবা বুঝতে পেরেছি তুমি আব্দুল্লাহর বাড়ি চিনিয়ে দেবে না, আব্দুল্লাহকে দেখিয়ে দেবে না, ফলে চলো না একটু দূর থেকে দেখিয়ে দাও আব্দুল্লাহর বাড়ি, দূর থেকে চিনিয়ে দাও আব্দুল্লাহকে, আমার কাজ হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ বললেন, আব্দুল্লাহর বাড়ি আপনাকে চিনিয়ে দেব, আব্দুল্লাহকে দেখিয়ে দেব, একটু আমাকে বলবেন আব্দুল্লাহর সঙ্গে কি কাজ আছে? সে বলল, বাবা মানুষ বলে নাকি দেওয়ালেরও কান আছে, ফলে তোমাকে বলা যাবে না, আমাকে একটু দেখিয়ে দাও। হযরত আব্দুল্লাহ বললেন, আপনাকে দেখিয়ে দেওয়া হবে, বাড়িতে পৌঁছে দেব, চিনিয়ে দেব রে। হযরত আব্দুল্লাহ সান্ত্বনা দিয়ে বসালেন, বাড়ির ভিতরে এলেন, মাকে জিজ্ঞেস করলেন, মা গো খাবার হয়েছে কিনা বলুন। হযরত আব্দুল্লাহ মা বললেন, বাবা অল্প সময়ে কিছু খাবার তৈরি করে ফেলেছে, নিয়ে যাও। খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা প্লেটে খাবারগুলো সাজিয়ে আনলেন। সাজিয়ে আনার পরে বেঈমানের সামনে দেওয়া গেল। সে বেঈমান মুনাফিক পালোয়ান খাবার দেখে বড় আশ্চর্য হয়ে পড়ল। বলল, বাবা আব্দুল্লাহ, ও বাবা যুবক রে, সে তো জানে না জানি না নাম আব্দুল্লাহ। বলল, বাবা ও বাবা শোনো শোনো, তোমার চেহারা যেমন সুন্দর তেমন তোমার ব্যবহার সুন্দর, বুঝতে পেরেছি আব্দুল্লাহর বাড়ি চিনিয়ে দিতে তুমি ভয় পাচ্ছ। বলে, বাবা আমার জন্য এত খাবার কিসের জন্য বানিয়েছ? বলে, খাবার খেয়ে নিন, আব্দুল্লাহর বাড়ি আপনাকে চিনিয়ে দেওয়া হবে। খাবার খেয়ে নিল। এবার আব্দুল্লাহ জিজ্ঞেস করছে, ওগো পালোয়ান, ওগো যুবক, আপনি এবার বলুন আব্দুল্লাহর সঙ্গে কি কাজ আছে? আমার প্রতি এখনো কি আস্থা জন্মায়নি, এখনো কি বিশ্বাস জন্মায়নি? সেই বেঈমান বলল, তবে শোনো, তোমার কানটা আমার মুখের কাছে আনো, ধীরে ধীরে তোমাকে বলবো, এই মক্কা শহরের মানুষ যেন কেউ শুনতে না পায়।
মক্কার মানুষ যেন কেউ শুনতে না পায়, তোমাকেই জানাবো, তোমাকে বলবো। হযরত আব্দুল্লাহ বললেন তাই হবে, আমাকেই বলুন। হযরত আব্দুল্লাহ কানখানাকে মুখের কাছে নিয়ে গেল। সে বেঈমান বলে, বাবারে শোনো শোনো, এই ব্যাপার, আমাদের সামদেশে বিশাল মিটিং হয়েছে, বাদশা রায় দিয়েছে আব্দুল্লাহ নামক ছেলেটির যে গর্দন কেটে এনে দিতে পারবে তাকে অনেক টাকা পয়সা দেওয়া হবে, অনেক অর্থ দেওয়া হবে, জীবনে আর কোনোদিন কর্ম করতে হবে না। ফলে আমি আব্দুল্লাহ ছেলেটির গর্দন কাটার জন্য এসেছি, তুমি একটু চিনিয়ে দাও আব্দুল্লাহর বাড়ি কোনটা, আব্দুল্লাহ কার নাম। যদি তাকে চিনিয়ে না দিতে পারো, আব্দুল্লাহর বাড়ি চিনিয়ে দাও, আমার কাজ হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ বলে, আপনি আব্দুল্লাহর গর্দন কাটবেন, আপনার কাছে গর্দন কাটার জন্য সামান কোথায়? গর্দন যে কাটবেন, সামান কোথায়? ভালো ভালো ধারালো ছোড়া লাগবে, ছুরি লাগবে, তারপর আপনি কাটতে পারবেন না। সে বেঈমান বলল, বাবা এখানে তো কেউ আসবে না বলেলাম। পেছন দিক থেকে বিশাল বড় একটা খাম বের করলেন, খামের ভিতরে ভরা আছে বিশাল তলোয়ার, চকচকে তলোয়ার খানা বের করা গেল। হযরত আব্দুল্লাহ তলোয়ারের দিকে দেখতে আছে। হযরত আব্দুল্লাহ বলে, এই তলোয়ারে আব্দুল্লাহর গর্দন কাটা হবে বলে গ্যাপ। বলে তলোয়ারটা একটু নিতে পারবো নাকি? বলে, বাবা তোমার যা ব্যবহার, তোমার হাতে তলোয়ার দিতে আমাকে ভয় লাগে না, নাও তুমি তলোয়ার নাও। হযরত আব্দুল্লাহ তলোয়ার খানা নিলেন। ও কদমতলের যুবকরা, নবীর আব্বার জীবনী শুনলে মনের পরিবর্তন ঘটে যাবে, ঈমান তাজা হয়ে যাবে, মন বাগবাগ হয়ে যাবে। ও তরুণ যুবক ভাইরা, হযরত আব্দুল্লাহ তলোয়ার খানা নেওয়ার পরে ধারালোর দিকখানা নিজের গর্দনে লাগাল, বাটের দিকখানা সেই বেঈমানের হাতে দিল, আর বলল, এই সন্দেশের যুবক আর দেরি কেন করছো? এটাই আব্দুল্লাহর বাড়ি, আমারই নাম হচ্ছে আব্দুল্লাহ। তলোয়ারে টানা দিয়ে গর্দন কেটে তুমি টাকার মালিক বেনে যাও, তোমাকে কোথাও যেতে হবে না। হযরত আব্দুল্লাহ যেমনই কথাখানা বলেছে, বেঈমান তলোয়ার খানা ছেড়ে বাড়ি থেকে বের হয়ে দৌড়তে লেগেছে। বেশ কিছু রাস্তা দৌড়ে গেছে। হযরত আব্দুল্লাহ বলে, তুমি যাকে দেখে ভয় পাচ্ছ ওই মানুষ আমি না রে, ওই মানুষ আমি না। তুমি যদি আমার গর্দন কাটতেও না পারবে, তুমি তোমার দাঁড়ালো, তুমি তোমার দামি তলোয়ার খানা আমার বাড়ি থেকে তুমি নিয়ে যা। আমার বাড়ি থেকে এই দামি তলোয়ার, এই দামি ছোড়া তুমি আমার বাড়ি থেকে নিয়ে চলে যাও। যদিও তুমি কাটতে না পারলে, ও তরুণ যুবক ভাইরা, সেই শাম দেশের বেঈমান দ্রুত গতিতে দৌড়ে শাম দেশে পৌঁছালো। পৌঁছে যাওয়ার পরে বাদশাকে বলল, মশাই আর বলবেন না, আব্দুল্লাহর যে গর্দন কাটতে যাবে সে আব্দুল্লাহর দিকে হয়ে যাবে, সে আব্দুল্লাহকে দেখে পাগল হয়ে যাবে, তার চেহারার আকর্ষণ আমার মতো সুবহানাল্লাহ পুরুষ শুধু নয়, সারা বিশ্বের পুরুষ ও মহিলা আব্দুল্লাহ নামক ছেলেটিকে যে একবার দেখবে জীবনে কোনোদিন ভুলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন ভুলতে পারবে না। শেষবেলায় চিরদিন মনে রাখবেন, শয়তান লোকের শয়তানি বুদ্ধি কিন্তু খুব বেশি হয়। কুচট মানুষের কুচটে বুদ্ধি এত কয়, তার সামনে কথা বলে তাকে আপনি বোঝাতে পারবেন না। ইবাদত করলে শুধু মুমিন হয় না, এক অপরকে ভালোবাসা দিলে শুধু মুমিন হয় না, এক অপরের পেছনে লেগে থাকলে শুধু মুমিন হয় না। মনে রাখবেন, ইবলিস শয়তান 90 কোটি বছর ইবাদত করেছিল। কতদিন? 90 কোটি বছর ইবাদত করেছিল, কিন্তু শুধু নবীর সম্মান অর্থে
সুবহানাল্লাহ, বেয়াদবি করার কারণে তাকে জান্নাতের ভিতর থেকে বের করে দেওয়া হয়েছিল। বলা যাবে না? মহব্বতে বলো। ও তরুণ যুবক ভাইরা, আমি যেটা বলতে চাইছি, শেষ বেলায় হযরতে আব্দুল্লাহর কথা যখন সেই পালোয়ান শাম দেশের বাদশার সামনে বলতে শুরু করলো, শাম দেশের বাদশা ওয়াক্ত হাসি হেসেছিল আর বলেছিল, তুই পারিসনি বটে, এগুলো আমাদের বাম হাতের খেল, এখনই যাব, তার চেহারা দেখে আমরা পাগল হব না, এখনই যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তার গর্দন কেটে আমরা তাকে নিস্তানাবুদ করে দেব। বলুন সুবহানাল্লাহ। ভাইরা মনে রাখবেন, সে বেঈমান আবার সভা ডাকার পরে 69 জন ব্যক্তিকে নিয়েছিল, আর সে একজন 70 জন ব্যক্তি খোলা তলোয়ার নিয়ে, হেজাজি পোশাক পরে, যুদ্ধের পোশাক পরে বেঈমান শাম দেশ থেকে দৌড় দিয়েছিল। ও তরুণ যুবক ভাইরা, মক্কার যেমনই কাছাকাছি হয়ে গেছে, মক্কাতে ঢুকবে। মক্কাতে ঢোকার আগে একজন বয়স্ক করে মানুষের সঙ্গে দেখা হয়, যিনার নাম হচ্ছে ওয়াহাব বিন আব্দে মানাফ, যিনি ভবিষ্যতে হযরতে আব্দুল্লাহর শ্বশুর আব্বা হবে, নবী পাকের নানা হবে, আমিনার আব্বা। ও তরুণ যুবক ভাইরা, ওয়াহাব বিন আব্দে মানাফের সঙ্গে দেখা হলো রে। ওয়াহাব বিন আব্দে মানাফ মক্কার বাইরে দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় 70 জন ব্যক্তি হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে ওয়াহাব বিন আব্দে মানাফকে বলে, বাবা গো, আপনি একজন বয়স্ক মানুষ, জ্ঞানী মানুষ, প্রভাবশালী মানুষ, তবে আপনাকে একটি কথা জিজ্ঞেস করছি। আমরা জানি তবু সন্দেহজনক, এই শহরটা তো মক্কা শহর বলে গ্যাপ, বলে আব্দুল্লাহর বাড়ি কোন সাইডে যদি বলতেন তো বেশি ভালো হতো। ওয়াহাব বিন আব্দে মানাফ সরল মানুষ। ওয়াহাব বিন আব্দে মানাফ বলল, আব্দুল্লাহর সঙ্গে কি দরকার আছে নাকি বলে গ্যাপ। ওয়াহাব বিন আব্দে মানাফ বলল, বাবারা, হযরতে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি নিয়ে ওই যে সামনে এক বিশাল ভয়ানক জঙ্গল, ওই জঙ্গলে শিকার করার জন্য বের হলো। বলা যাবে না জলসে? হযরতে আব্দুল্লাহ বড় হয়েছে, জওয়ান হয়েছে। কুরাইশ বংশের একটা রেওয়াজ ছিল যে তারা শিকার করতে খুব পছন্দ করত, শিকার করতে খুব পছন্দ করত। তো হযরতে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বা, আমি এখন জওয়ান হয়েছি, আমি এখন বড় হয়েছি, কোনদিন আপনি আমাকে একাই জঙ্গলে ছাড়লেন না, এখনই একটু বিশ্বাস করে ছেড়ে দিন, আমি তো বড় হয়ে গেছি, ফলে আমি জঙ্গলে একটু শিকার করার জন্য বের হব, জঙ্গলে একটু শিকার করার জন্য বের হব। হযরত আব্দুল মুত্তালিব বললেন, বাবারা, তুমি যদি জঙ্গলে শিকার করার জন্য বের হও রে, আরো কিছু জনকে তুমি সঙ্গে নিয়ে যাও। শেষ বেলায় হযরত আব্দুল্লাহ বললেন, না, আমি আর কাউকে সঙ্গে নিয়ে যাব না, একাই যাব। বেরিয়ে গেছে, তীর ধনুক নিয়ে চলে গেছে, জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, গাছের নিচে ঊর্ধ্ব দিকে মুখ করে শিকার করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই যে 70 জন ব্যক্তি, বাদশা সহ সবাই কিন্তু জঙ্গলের দিকে ধাওয়া দিয়েছে। জঙ্গলে গিয়ে পৌঁছে গেছে, গাছের নিচে আব্দুল্লাহ একা, আর 70 জন ব্যক্তি আব্দুল্লাহকে ঘিরে নিয়েছে। বাদশা আব্দুল্লাহর কাছে গিয়ে বলল, বাবা যুবক,
তোমারই নাম নাকি আব্দুল্লাহ? হযরত আব্দুল্লাহ মৃদু হেসে বললেন, হ্যাঁ আমারই নাম আব্দুল্লাহ। আপনারা কে? আপনারা কিসের জন্য এসেছেন, কি বলতে চাইছেন? তারা বলে বাবা রে, আমরা বহু দূর থেকে এসেছি, সামদেশ থেকে। হযরত আব্দুল্লাহ আরো মৃদু হেসে ফেললেন। হযরত আব্দুল্লাহর হাসি দেখে বাদশার প্রচন্ড রাগ হলো। পক্ষ বিপক্ষ যখন দুজনেই সামনাসামনি হয়, যে হাসে তার উপরে বিপক্ষ পার্টি আরো কিন্তু রাগে রাগান্বিত হয়ে যায়, দুঃখ রাগ অভিমান বেশি বেড়ে যায়। ও তরুণ যুবক ভাইরা, আব্দুল্লাহর হাসি দেখে বেঈমানের প্রচন্ড রাগ হয়ে গেল। হযরত আব্দুল্লাহ কে সামনে এসে বাদশা বলল, তুমি হাসো কেন? তোমার হাসি দেখে একজন ভুলে গেছে রে, তোমার কথা শুনে একজন চলে গেছে, আমরা ফিরে যাওয়ার জন্য আসেনি। আব্দুল্লাহ মৃদু এসে বলল, কেন আপনারা এইভাবে কথাগুলো বলেন গো? বলে আমরা তোমাকে মারার জন্য এসেছি। আব্দুল্লাহ বলেন, কেনই বা আপনারা আমাকে মারবেন? কেনই বা আপনারা আমার প্রতি এইভাবে রাগ দুঃখ করবেন? বেঈমান বলল, আমরা তৌরাত জবর ইনজিল কিতাবে দেখেছি তোমারই উরুস থেকে আখিরি নবী ও পয়গম্বরের জন্ম হবে। আর আখিরি নবী যদি পৃথিবীতে আসে, আমাদের দুনিয়াতে রাজ করা চলবে না, সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নিয়ে ভোগ করতে পাবো না। ফলে আব্দুল্লাহ তোমাকে যদি মেরে দিতে পারি, আমাদের বিশ্বাস আখিরি নবী ও পয়গম্বরের আগমন ঘটবে না, চিরদিন আমরা পৃথিবীতে রাজ করে যাব। আব্দুল্লাহ আবার মৃদু হেসে বলল, ওগো বাদশা মশাই, আপনাদের এটা ভুল ধ্যানধারা, এটা কোনোদিন হতে পারে না। আমার উরুস থেকে যদি আখিরি নবী ও পয়গম্বরের আল্লাহ জন্ম ঘটায়, পৃথিবীর কোনো মানুষ আমাকে মারতে পারবে? মারতে পারবে? হযরত আব্দুল্লাহ বললেন, তা কোনোদিন হতে পারে না, আমাকে পৃথিবীর কোনো মানুষ মারতে পারবে না। যদি আল্লাহ আমাকে রাখে, পৃথিবীর কেউ মারতে পারবে না। আল্লাহ যদি মারে, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে না, তা কোনোদিন হতে পারে না। শেষবেলা 70 জন ব্যক্তি এত রেগে গেল, ঘেরে নিয়েছে, এবার মারবে। আল্লাহ জিবরিলকে বলছেন, জিবরিল, আমার আব্দুল্লাহ আমার আখিরি নবী ও পয়গম্বরের আমার বন্ধুর আব্বা, আমার প্রতি কত বড় আস্থা, কত বড় বিশ্বাস। 70 জন ব্যক্তির খোলা তলোয়ার দেখেও বলল, আল্লাহ যদি আমাকে রাখে, পৃথিবীর কেউ মারতে পারবে না। বলে জিবরিল, শুনে নাও রে, সেকেন্ডের মুহূর্তে আমার আব্দুল্লাহর কাছে তুমি পৌঁছে যাও। আমার আব্দুল্লাহর কাছে পৌঁছে যাওয়ার পরে পরে যে গাছের নিচে আমার আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, সেই গাছের উপর দিকে ঊর্ধ্ব দিকে আমার আব্দুল্লাহকে হাত বাড়াতে বলো। সামনে যে একটি ডাল, ওই ডালটা ভেঙে নেবে। আমার আব্দুল্লাহ শুধু লাঠিখানা ঝাড়বে, লাঠির আগালে ধারালো ছোড়া তুমি বেনে যাবে। জিবরিল, আবার আব্দুল্লাহ শুধু নামকে বাঁচতে লাঠি ঝাড়বে, কাজ সম্পূর্ণ তুমি করবে। মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, একজন ফেরেশতা যদি একদিকে হয়ে যায়, সারা বিশ্বের মানুষ যদি একদিকে হয়ে যায়, ফেরেশতাকে লড়াইয়ে যুদ্ধে পারবে নাকি? পারবে? তা কোনোদিন সম্ভব হতে পারে না, কোনোদিনই হতে পারে না। হযরত জিবরিল কে যখন এ কথা বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ বললেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম সেকেন্ডের মুহূর্তে জান্নাতের ভিতর থেকে দ্রুত গতিতে সেকেন্ডের মুহূর্তে হাজির হয়ে আব্দুল্লাহর পিঠ পিছে আওয়াজ দিয়ে বলল, হে আব্দুল্লাহ, স্বয়ং আল্লাহর তরফ থেকে আমি আল্লাহর দূত জিবরিল এসেছি, তোমার চিন্তার কোনো কারণ নেই। তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, ঊর্ধ্ব দিকে হাত বাড়াও আর
যে ডালখানা, যে লাঠিখানা তোমার সামনে পড়বে, ওই ডালখানা ভেঙে না, সে ডালকে লাঠি তৈরি করে তুমি শুধু ঝাড়বে, সেই লাঠির আগালে আমি জিবরিল থাকবো, যাবতীয় কাজ আমি করব। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ উর্দু দিকে হাতখানা বাড়িয়ে যেমনই ডালখানা ভেঙে নিলেন, বেঈমান বাদশা মৃদু হেসে বলল, আব্দুল্লাহ তুমি ডাল ভেঙে কি করবে? হযরত আব্দুল্লাহ বললেন, যদি জীবন দিতে হয় লড়াই করে জীবন দেব। বলা যাবে কিনা সুবহানাল্লাহ? যদি জীবন দিতে হয় লড়াই করে জীবন দেব। তার কারণ হচ্ছে এই, আমি একজন মেয়ে মানুষ নয় যে তোমাদের কথা বলা মাত্র আমি বেকার হয়ে যাব, শুয়ে যাব। না না, যদিও বা জীবন দিতে হয় লড়াই করে জীবন দেব। বেঈমান বাদশা বলল, ওই লাঠিতে কি হবে? বলে যা হবে সেটা তো আল্লাহ জানে, আমি জানি, তোমাদেরকে জানতে হবে না, এখনই তোমরা জেনে ফেলবে। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, হযরত আব্দুল্লাহকে এসে বেঈমান বলল, তবে তুমি আগে আমাকে ইচ্ছা মতো মারো, আগে আমাকে ইচ্ছা মতো মারো। যেহেতু বাদশার তো বিশ্বাস যে লাঠি দ্বারা কিছু হবে না, লাঠিতে মারবে, আমি এই তলোয়ার দ্বারা রুখে নেব। তো শেষ বেলায় হযরত আব্দুল্লাহ হাসিম বংশের, কুরাইশ বংশের মানুষ, হযরত আব্দুল্লাহ বললেন, বলে এই বাদশা তুমি শোনো, আমরা কাউকে আগে মারতে যাই না, আমরা কাউকে আগে দোষ করতে যাই না, কিন্তু যা আমাদের প্রতি অত্যাচার করে, অন্যায় ব্যবহার করে, তাদেরকে আমরা চিরতরের মতো নরকদাহী, এক কথায় জাহান্নামী বানিয়ে এখান থেকে ফিরিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। নামটা কি? ও তরুণ যুবক ভাইরা, এই কথা শোনার পরে শেষ বেলায় বাদশা বলল, বলে আমি আগে মারবো নাকি? বলে গা সে বেঈমান শাম দেশের বাদশা যেমনই তলোয়ার তুলে মারতে যাবে, হযরত আব্দুল্লাহ লাঠিখানাকে সামনে করে দিল, তলোয়ার যেমন লোহাতে লেগে ফিরে আসে, ওইভাবে তলোয়ার ফিরে গেল। সুবহানাল্লাহ। মারতে পারলো না। বেঈমান বাদশা আশ্চর্য হয়ে গেল রে। বেঈমান বাদশা বলল, বলে আব্দুল্লাহ তবে এবার কি তুমি মারবে? বলে গেপ, এবার আমার বাড়ি, এবার আমার পাল্লি রে, এবার কিন্তু আমি মারব। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, এবার যেমন আব্দুল্লাহ মেরেছে, হযরত আব্দুল্লাহ বলেন, প্রথমবার শুধু লাঠি ঝাড়লাম, হযরতে জিবরিল এমন কাজ করলেন, এক লাঠি ঝাড়ার কারণে বাদশা বেঈমানকে চিরতরের মতো জাহান্নামী বানিয়ে দিলাম। এভাবে 70 জন ব্যক্তিকে চিরতরের মতো জাহান্নামী বানিয়ে হযরত আব্দুল্লাহ নিজ গৃহে ফিরে এলেন, নিজ বাড়িতে ফিরে এলেন। ও তরুণ যুবক ভাইরা, গভীর রাত, সমস্ত মানুষ নিদ্রায় নিদ্রিত হয়ে আছে, আরামদায়ক বিছানায় আরাম করতে আছে। হযরত আব্দুল্লাহ গভীর রাত্রে উঠে যাওয়ার পরে আব্দুল্লাহর দরওয়াজায় গেলেন, আওয়াজ দিলেন। হযরত আব্দুল্লাহ দরওয়াজা খুলে দেওয়ার পরে বললেন, আমার নয়নের তারা কলেজার টুকরা আব্দুল্লাহ, বলো বলো, গভীর রাতে তুমি আমার দরওয়াজায় কেন? হযরত আব্দুল্লাহ বলছেন, আব্বা, কারণ হচ্ছে এই গত দিনের বেলায় যে আমি জঙ্গলে শিকার করার জন্য বের হয়েছিলাম, সেই শিকার করতে গিয়ে এই কাজ, এই ঘটনা ঘটে গেছে জঙ্গলে। হযরত আব্দুল্লাহ যেমন এই কথাখানা বললেন, আব্দুল মুত্তালিবের কথা প্রথমেই বলেছি, উনি একজন প্রভাবশালী মানুষ ছিলেন, কাবা ঘরের সেবক ছিলেন, তৌরাত জবর ইনজিলের পণ্ডিত ছিলেন, রমজান মাসে পুরো মাস অনাহারে থাকতেন। হযরত আব্দুল মুত্তালিব কোনদিন দেব দেবী মূর্তির পুজো করেনি। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব
ছেলের কথা শুনে একেবারে চুপ হয়ে গেলেন। শেষ বেলায় বললেন, হে আমার নয়নের তারাই, আমার কলেজার টুকরা আব্দুল্লাহ, যাও যাও, তুমি নিজের ঘরে চলে যাও, আরাম করো। আব্দুল্লাহ নিজের রুমে চলে গেলেন। সেই জায়গায় যদি আমাদের মতো মৌলবি সাহেবরা গত, মেম্বার প্রধানরা গত, নিজের শক্তি প্রয়োগ করে থানায় ফোন করত, কিন্তু হযরত আব্দুল মুত্তালিব এমন একজন প্রভাবশালী মানুষ গো। হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, রব্বুল আলামিন, এগুলো কিছু নয়, আমার আব্দুল্লাহ জওয়ান হয়েছে, বড় হয়েছে, যত জওয়ান হবে বড় হবে, বিয়ে যতদিন না হবে, পেশানিতে নূরে মুহাম্মাদি যতদিন দেখা দেবে, কদমে কদমে দুশমন তৈরি হবে। বলে আব্দুল মুত্তালিব মনে মনে করলেন, দেরি করা যাবে না, তাড়াতাড়ি আমার আব্দুল্লাহর বিয়ের কাজ সম্পূর্ণ করতে হবে, বিয়ের কাজ শেষ করতে হবে। হযরত আব্দুল্লাহ আর জন্য হযরত আব্দুল মুত্তালিব মনে মনে বউ খোঁজার জন্য চিন্তা করতে লাগলেন।